এই ওই দেখ শাকিব খান এই ওই দেখ শাকিব খান ঠিক এরকম একটা কথা বলে সম্প্রতি ভাইরাল হয়েছেন কলকাতার সৌরভ দাস নামক একজন অভিনেতা। আমরা অনেকেই বুঝে কিংবা না বুঝে ইতিমধ্যেই সৌরভ দাসকে নিয়ে যার যার মতো করে বাজে মন্তব্য করে যাচ্ছি। আদৌ কি সৌরভ দাস সে ভিডিওতে শাকিব খানকে তিনি অপমান করেছিলেন, অথবা শাকিব খান ছোট হয় এই টাইপের কথা তিনি বলেছিলেন, নাকি না বুঝেই আমরা দেশ এবং দেশের বাইরের ইউটিউবাররা সৌরভ দাসকে এখানে আসামি বানানোর চেষ্টা করতেছি? স্পেশালি আমি একটি বিষয় দেখে খুব অবাক হয়েছি এবং আমার খুব খারাপ লেগেছে। এই যে দেখেন, আমাদের কলকাতার দুজন পছন্দের ইউটিউবার পৌশালী এবং সৃঞ্জয় দা, এ দুজন মিলে শাকিব ভাইকে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমার বেশ ভালো লাগে, তারা রেগুলার কাজ করে যাচ্ছেন, দেশের বাইরে থেকে শাকিব ভাইকে ভালোবাসা দিচ্ছেন, এটা আমাদের কাছে খুবই ভালো লাগার। কিন্তু এই ভালো লাগার ভিতরে যদি তারা আমাদেরকে একটা মিস ইনফরমেশন দিয়ে একজন অভিনেতার উপরে লেলিয়ে দেয় এবং সেই অভিনেতার উপরে একটা বিদ্বেষ ছড়িয়ে দেয়, তখন কি সেটা ভালো হবে? নিশ্চয়ই ভালো হবে না। পৌশালীর হাজব্যান্ড সৃঞ্জয়, তিনি সম্প্রতি একটি ভিডিও বানিয়েছেন। সেই ভিডিওর থাম্বনেলটা ছিল এরকম, আমি আপনাদেরকে দেখাতে চাই। সৌরভ ভালো বলেছে না খারাপ বলেছে আমি এটাও আপনাদের কাছে প্রমাণ করে দিব। জাস্ট আমি সৃঞ্জয়ের থাম্বনেলটা দেখাতে চাই। এখানে সৃঞ্জয় দা বলতেছে, সৌরভ দাস ওই দেখ মেগাস্টার শাকিব খান, এবং নিচে হেডলাইন দিয়েছে খিল্লিটা একটু বেশি হয়ে গেছে। আমার সৃঞ্জয় দাদার কাছে প্রশ্ন, এখানে সৌরভ খিল্লিটা করেছে কোথায়? অযথা সৌরভ দাসকে এই যে আমাদের সাকিবিয়ানদের সামনে একটা ভিলেন বানিয়ে দিলেন, কাজটা কি ভালো হলো? ভিডিও বানানোর কি খুব দরকার দাদা? টপিক না থাকলে আমরা কিন্তু চুপ করে থাকি, টপিক না থাকলে আমরা ভিডিও বানাই না, কিন্তু আপনারা টপিক না থাকলেও ভিডিও বানাবেন এবং সেটা প্রয়োজনে একজনকে ভিলেন বানিয়ে হলেও বানাবেন। কিভাবে আপনি ভিলেন বানিয়েছেন আমি আজকে এই ভিডিওতে প্রমাণ করে দিব। আর সাকিবিয়ানরা একজন এসে একজনের নামে একটা ব্লেম দিয়ে দিব, আর আপনারা সেটা বিশ্বাস করে উক্ত অভিনেতাকে খারাপভাবে গালিগালাজ করবেন, এটাও ঠিক না। আগে বোঝার চেষ্টা করবেন সৌরভ দাস আসলে কি বলার চেষ্টা করেছিল। আর আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আমার এই ভিডিওটি পৌশালী অথবা সৃঞ্জয় দাদা যাকেই পারেন একটু সেন্ড করে দিবেন। আমি চাই দাদা আমার এই ভিডিওটা দেখুক এবং ভবিষ্যতে কাউকে ভিলেন বানানোর আগে অন্তত একটু বুঝে শুনে যেন ভিলেনটা বানায়। আর আমি জানি আমার এই ভিডিওর পরে দাদা আরেকটা টপিক পেয়ে যাবেন, আমাকে রিপ্লাই দিবেন একটা সস্তা ভিউজের আশায়। কোনো ব্যাপার না, আপনি রিপ্লাই বানান। আর সাকিবিয়ানদেরকে আমি এই ভিডিওতে প্রমাণ করে দিচ্ছি এখানে আসলে সৌরভ দাস খারাপ কিছু বলে নাই, বরঞ্চ আমাদের মেগাস্টার শাকিব খানকে সে একটা সম্মানের জায়গায় রেখেছে। তো কিভাবে সেটা চলেন আগে সৌরভ দাসের ভিডিওটা আপনাদেরকে দেখাই, তারপর আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো। তো আমি আগে সৌরভ দাসের ভিডিওটা আপনাদেরকে দেখাই। তো আমার পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। ক্যামেরা ঘুরে যাবে, এদিকে সবাই ছবিটা তুলবো। আর ভাই লাইট দিলে হবে না ভাই, এখানে একবার একসাথে ক্যামেরা দেখে দেখি দিই। ও সামনে ইয়ে আছে। আচ্ছা, পুরো ভিডিওটা আমরা দেখলাম। এখানে মূলত প্রথম যে ঘটনাটা ঘটেছে, যেটা আমাদের কাছে স্পষ্ট পুরো ভিডিওটা দেখার পর, মূলত সৌরভ দাস এবং দর্শনা বণিক, কলকাতার একজন জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক, শাকিব খানের সাথে তিনি অন্তরাত্মা নামক একটি সিনেমাও করেছেন। সেই জায়গা থেকে শাকিব খানের সাথে বেশ ভালো একটা কানেক্ট রয়েছে দর্শনা বণিকের। এবং সৌরভ দাস তিনিও শাকিব খানকে বেশ সম্মান করেন। যখনই তিনি ক্যামেরার সামনে কথা বলেছেন তখনই তিনি শাকিব খানকে সম্মান করেই কথা বলেছেন। তাহলে এখানে কেমন ঘটনা ঘটে গেছে, কেন তিনি বলেছেন ওই দেখ শাকিব খান? এই কথাটা বলার কারণ হচ্ছে সৌরভ দাস এবং দর্শনা বণিক যেহেতু তারা সেলিব্রিটি, সো তারা কোথাও হেঁটে গেলে বা কোনো জায়গায় গেলে তাদের পিছনে ক্যামেরা ছুটবে, এটাই স্বাভাবিক।
এখানেও তার ব্যতিক্রম কিছু হয়নি। এখানেও সৌরভ দাস এবং দর্শনা বণিকের দিকে ক্যামেরা তাক করেছিলেন সাংবাদিকরা। তো সৌরভ দাস মজার চলে বলতেছিল ওই দেখ শাকিব খান যায়। এই কথাটা বলার কারণ হচ্ছে যারা উক্ত সাংবাদিক ছিলেন, যারা সৌরভ দাসের উপরে ক্যামেরাটা তাক করে রেখেছেন, তারা যেন সৌরভ দাস থেকে ফোকাসটা ছড়িয়ে যেদিকে সৌরভ দাস আঙ্গুল তুলেছে ওই দিকে তাকায়। এর মানে বোঝাতে চাচ্ছে সৌরভ দাস কিন্তু আরও একটা কথা বলেছে এই ভিডিওতে যে যখনই দেখবে ওইখানে শাকিব খান আছে তখনই কিন্তু ক্যামেরা ঘুরে যাবে, মানে আমার দিকে আর ক্যামেরা থাকবো না, শাকিব খানের দিকে চলে যাবে। সো সৌরভ দাস যেটা বোঝাতে চাচ্ছে যে ওই দেখ শাকিব খান, এর মানে হচ্ছে ওইখানে যারা সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন তাদেরকে একটু ফোকাস অন্যদিকে নেওয়ার জন্য, মানে ওই জায়গার দিকে যেখানে শাকিব খানকে ইঙ্গিত করা হয়েছে ওই দিকে ফোকাসটা নেওয়ার জন্যই মূলত সৌরভ দাস এই কথাটা বলেছেন। এবং সাংবাদিকরা তখন হেসে দিয়েছিল। শেষে সৌরভ দাস এটাও বলে দিয়েছে যে ক্যামেরা ঘুরে যাবে, মানে শাকিব খান যদি এখানে চলে আসতো তাহলে সৌরভ দাসের দিকে ক্যামেরা থাকতো না, ক্যামেরাটা ঘুরে শাকিব খানের দিকে চলে যেত। তো ভাই এখানে সৌরভ দাস খারাপটা কি বলেছে? ধরেন আমি কোথাও হারতে গেছি, এখন সাংবাদিকরা আমার পিছে আছে, ধরেন আমি একজন সেলিব্রিটি, সাংবাদিকরা আমার দিকে ক্যামেরা তাক করে আছে, এখন আমি বললাম ওই দেখ শাকিব খান ভাই বা হচ্ছে ওই দেখেন শাকিব খান যায়, তখন কি হতো? তখন সাংবাদিকরা কি করতো? ওই দিকে হচ্ছে ক্যামেরা নিয়ে যেত। তখন কি সৌরভ দাসের কোনো পাত্তা থাকতো? নিশ্চয়ই থাকতো না। তো সৌরভ দাস তো ভাই সেটাই বুঝাইছে, এখানে তো সে শাকিব খানকে অপমান করে নাই, এখানে সে শাকিব খানকে বাজেভাবে উপস্থাপন করে নাই, কিছুই করে নাই। তাহলে হুদাই কেন আপনি সৃঞ্জয় দাদা এখানে পৌশালী আপনারা মিলে কেন আসলে সৌরভ দাদাকে এখানে আমাদের সামনে ভিলেন বানাচ্ছেন? আমরা সাকিবিয়ানরা তো সৌরভ দাদাকে খুব ভালো জানি এবং শাকিব খানের পক্ষের লোক হিসেবে জানি। আপনি কেন ফেসবুক ইউটিউবে ভিডিও বানিয়ে শুধু সৌরভ দাদাকে আমাদের সাকিবিয়ানদের উপরে ভিলেন বানিয়ে দিচ্ছেন? এটা তো কোনো প্রয়োজন ছিল না। আপনার ইন্ডাস্ট্রির মানুষ, আপনাদের কলকাতার মানুষ, তারা কোন প্যাটার্নে কথা বলে, কোন ভাষায় কথা বলে, তাদের ইঙ্গিত কেমন হতে পারে, এটা তো আমার থেকে আপনার ভালো বোঝা উচিত ছিল। কিন্তু আপনি সহজটা না বুঝে, আপনি ভুলটা বুঝে সাকিবিয়ানদেরকে লেলিয়ে দিয়েছেন সৌরভ দাসের উপরে। এইটা কেন করলেন দাদা? ভিউজের কি খুব দরকার? সাকিব ভাইকে নিয়ে তো প্রতিনিয়ত কত নিউজ আসে বা অনেক নিউজ থাকে। প্লিজ সেই সব বিষয়ে আপনারা নিউজ বানান। আপনাদেরকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। দেশের বাইরে থেকে আপনারা যেভাবে সাকিব ভাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন আমরা সবসময় বিষয়টিকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু প্লিজ এমনভাবে কোনো কিছু করবেন না যাতে করে আমাদের সাকিবিয়ানরা আপনাদের কলকাতার কোনো স্টার বা কোনো অভিনেতার উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে গিয়ে গালিগালাজ করে। এটা নিশ্চয়ই আপনিও চান না যে আপনার দেশের মানুষকে কেউ গালিগালাজ করুক। ভিউজের দরকার আছে ভাই, আমারও আছে, আপনারও আছে, কিন্তু সেটা যেন সঠিক ওয়েতে হয়, অথেন্টিকভাবে হয়। কাউকে ভিলেন বানিয়ে সে যেটা করে নাই সেটা আমাদের সামনে ভুলভাবে উপস্থাপন করে তারপর ভিলেন হতে হবে। এবং সৌরভ দাসকে দেখলাম আপনি ব্যক্তিগত আক্রমণ করেছেন, দেবদার বক্স অফিসের মতো সে কালেকশন দিতে পারবো কিনা, অঙ্কুশের মতো কালেকশন দিতে পারবো কিনা, সোহামের মতো কালেকশন দিতে পারবো কিনা, এই টাইপের কথাবার্তা আপনি বলেছেন। ভাইরে, যখন কেউ তর্কে পারে না তখনই মানুষ ব্যক্তিগত আক্রমণ করে। প্লিজ এ ধরনের ব্যক্তিগত আক্রমণ করবেন না। সোহাম বা অঙ্কুশ বা দেব বা জিৎ এনার হচ্ছেন মেন স্ট্রিম সিনেমার মেন হিরো, আর সৌরভ দাস হচ্ছেন মূলত ওয়েব সিরিজ বা সিনেমায়ও কাজ করলে টুকটাক ছোটোখাটো চরিত্রে কাজ করেছে। এখানেও অনেক বড় চরিত্র বা বড় নায়কদের সাথে তার তুলনা করে কি প্রমাণ করতে চাচ্ছেনটা কি ব্রাদার? প্লিজ এই ধরনের ভুলভাল বোঝাবেন না। সাকিবিয়ানরা কেউ ভুলভাল বোঝানোর আগে, ধরেন আমি বোঝাই বা সৃঞ্জয় দা বোঝাক, যাই বোঝাক, আপনারা নিজে আগে জাস্টিফাই করবেন সৌরভ দাস আসলে কি বলতে চেয়েছিল। সৌরভ দাস এখানে সোজাসুজি বলতে চেয়েছিল ওই দেখ শাকিব খান যায়, এর মানে বোঝাচ্ছিল যে তার দিকে যারা ক্যামেরা তাক করে আছে তারা যেন তার দিকে না তাকিয়ে ওই দিকে চলে যায়, এবং হয়েছেও তাই। সুজা ওখানে যারা উপস্থিত ছিল তারা হচ্ছে ওই দিকে তাকিয়েছিল যে আসলে কি শাকিব খান যাচ্ছে। এর মানে বোঝাচ্ছে যে আমি যদি দেখতাম যে শাকিব খান ওই দিকে যাচ্ছে তাহলে আমার দিকে আর ক্যামেরা থাকতো না, ক্যামেরাটা ওই দিকেই চলে যেত। তাহলে ঘটনা তো সত্য ভাই, এখানে ভুল বোঝার কিছু নাই এবং এখানে ভুল বোঝার কোনো সুযোগও নাই। সো সাকিবিয়ানরা প্লিজ কাউকে ভুল বোঝার আগে ভেবে নেবেন আসলে কাকে ভুল বুঝতেছি।